থ্যাংকস ফর কামিং। সবাইকে এখানে ডেকেছি এর কারণ হচ্ছে একটা নতুন বিজনেস প্ল্যান করতে চাই এবং সেই জন্য কিছু ক্রাইটেরিয়া আমি সেট করেছি আমার মতো করে। ইট কুড বি রং, ইট কুড বি রাইট। মোটামুটি 5 or 7 ক্রাইটেরিয়া আছে, আমি ডিসক্রাইব করছি। যদি কিছু বাদ যায়, যদি কিছু ইনক্লুড করতে চান, প্লিজ ডু লেট মি নো। আগে যে পয়েন্টগুলো বলছি সেগুলোকে যদি একটা ডিটেল গ্রাফ করা যায় তাহলে কিন্তু একটা জায়গায় যাওয়া যাবে। যেটা বলছিলাম সেটা নোট করেছো? টোটাল পয়েন্টিংটা দিবে, যদি কেউ মিস করে যায় সেটা আবার তাকে দিতে হবে, ঠিক আছে? তোমার কি হয়ে গেছে? যাকে অ্যাড্রেস করবে তাকে অনারটা দিতে হবে। এমনভাবে তুমি অ্যাড্রেস করো যাতে করে সে মনে করে যে তুমি তাকে অনেক বেশি অনার করছো। তুমি ওয়ার্কিং করো। থ্যাংক ইউ সো মাচ। এটার একটা ড্রাফট করে মেল করবেন। আমাকে দেখানোর আর কোনো প্রয়োজন নেই। দিস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি চাচ্ছি যে যেটা বলা হয়েছে সেটার একটা টোটাল সিনারিওস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনারা আমাকে দিন। থ্যাংক ইউ। লাঞ্চ করছো? না, তুমি? না, এখনো করিনি। একটা মিটিং আছে, তারপর করবো। একটা বিষয় একটু বলার ছিল। এই একটু আগে কি যেন একটা স্ট্যাটাস দেখলাম। স্ট্যাটাস? ও না না, এটা তো একটা গানের লাইন। হ্যাঁ, আচ্ছা। নাকি আমাকে কিছু মিন করছো? না মানে বোঝোই তো, একটা স্ট্যাটাস তো শুধু তুমি একা দেখো না, কিংবা আমি দেখছি না, আরও অনেকেই দেখছে। কি মনে করবে, বুঝতে পারছো? না, তোমাকে কিছু মিন করিনি। ডোন্ট ওয়ারি, আমি রিমুভ করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট মিটিংয়ের জন্য রেডি করো। তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। তোমার পছন্দের ইলিশ মাছ রান্না হয়েছে। কে রান্না করেছে? কি? বললাম যে রান্নাটা কে করেছে? বাবুর্চি। কে এসছে? আমি রান্না করি আর না করি, বেশিরভাগ সময় তুমি বাইরে থেকে খেয়েই আসো। তাই মনে হয় তোমার?
মনে হয় না, সবসময় এটাই হয়। তাহলে তার বলার কিছু নেই। ঘুমানোর আগে লাইটটা নিভিয়ে দিও। কাল সন্ধ্যায় ফ্রি আছো? কাল সন্ধ্যায় কি ফ্রি আছো? আমি তো সবসময় ফ্রি থাকি, পাখির মতো স্বাধীন। বলো কি করতে হবে? নাথিং স্পেশাল। কাল সন্ধ্যায় রেডি থেকো, ড্রাইভারকে পাঠিয়ে দিব, পিক করবে। পার্টি আছে। ও পার্টি, আমি তো ভাবলাম অন্য কিছু। সেই মেকি একটা হাসি নিয়ে সবার সাথে হা হা হি হি করা, কথাবার্তা বলা, খাওয়া দাওয়া, ড্রিঙ্কস, দেন বাসায় চলে আসা, বাস। Could I ask you something? Are you bored? Bored with me? যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে একটা কাজ করতে পারো, কোথাও যে ঘুরে আসতে পারো। কার সাথে যাব? কে আমাকে নিয়ে যাবে? তুমি খুব ভালো করে জানো আমার অবস্থা খুব একটা সুবিধার না, অনেক প্রেশার কাজের, অনেক বেশি প্রেশার। জানি এবং মেনেও নিয়েছি। আমি বোর্ড হই না। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। রেডি থাকবো তোমার পার্টির জন্য। এই তো খেতে চাইলাম বাসায়, ভাবির হাতে রান্না, আর নিয়ে আসলি রেস্টুরেন্টে। ভাবির হাতে রান্না খাবি? হ্যাঁ, খাওয়া তো যাবে, সেটা আরেকদিন খাওয়া যাবে। আজকে আসলে তোর সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেই জন্য এখানে আসা। বাসায় আরেকদিন খাস, নো প্রবলেম। সেই উপায় কি তুই রেখেছিস? আমি কেন কি করলাম যে বাসায় খাওয়া যাবে না? একটা মিনিট দাঁড়া। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, না না এটা তো হবে না, আমি বলে দিয়েছিলাম যে স্ট্রেট পয়েন্টে ওই কাজটা করে ফেলতে হবে। ডু দ্যাট।
শোভন ভাবে করে ফেলো, আমি পর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ সরি, কি বলছিলি? তুই এত পরিমাণ বিজি, হ্যাঁ তো বিজি তো কি? তুই যে পরিমাণ বিজি, আমার তো মনে হয় তুই ভাবিকেও সময় দিতে পারিস না। সময়, সেটাই তো এখন সবচাইতে দুরূহ বিষয়। আমি তো নিজেকেই সময় দিতে পারছি না। হ্যাভ টু ওয়ার্ক, আর অনেক কাজ করতে হবে। এনিওয়েজ, আমরা অর্ডার দেওয়ার আগে আসলে কাজের কথাটা সেরে ফেলি। সেটা হচ্ছে কিছু কথা বলতে চাই, স্ট্রেইট। আমি আশা করছি স্ট্রেইট আনসার পাবো। মানে কি? এভাবে পার্টিটা ছেড়ে চলে আসবার কি মানে? দম বন্ধ হয়ে আসছিল, ভালো লাগছিল না। তোমার জন্য এটা পার্টি হতে পারে, আমার জন্য মাতলামি আর উন্মাদনা ছাড়া কিছুই না। মাতলামি? কে মাতলামি করছিল? আমি মদের বোতল ছুঁয়ে পর্যন্ত দেখিনি, স্পর্শ করিনি। আর ওখানে যারা ছিল, দে অল আর মাই ক্লায়েন্ট, আমার বিজনেস পার্টনার। এটা বিজনেসের একটা পার্টি, এখানে এরকম হয়। তাহলে আমি কি? বলো, আমি তোমার কাছে কি বিজনেসের পার্ট? আই এম নট আ পার্ট অফ ইউর বিজনেস। তাহলে আমাকে কেন নিয়ে গেছো? ভালো লাগার জন্যে, আমার ভালো লাগার জন্যে। আমি বোকা, আমি ভেবেছিলাম যে তোমারও ভালো লাগবে। আর তাছাড়া তুমি মনে হয় খেয়াল করো না যে ওখানে আমার যারা ক্লায়েন্ট ছিল, আমার যারা বিজনেস পার্টনার ছিল, সবাই তার ওয়াইফকে নিয়ে গেছে। এটা একটা বিজনেসের পার্ট, কার্টিসি, সবাই মেনটেন করে। গ্রেট গ্রেট, তোমার ভালো লাগার জন্য তুমি আমাকে নিয়ে গেছো ওখানে, আমার ভালো লাগার জন্য না। আমার ওখানে ভালো লাগে না, তুমি এটা খুব ভালো করে জানো, তারপরেও তুমি আমাকে নিয়ে গেছো। আমার এসব বিজনেস পার্টিতে যেতে ভালো লাগে না, সত্যি আমার ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসে, অসহ্য লাগে। তারপরেও তুমি তোমার স্বার্থে, তোমার ভালো লাগার জন্য আমাকে ওখানে নিয়ে যাও কেন? কি বলছো তুমি? বুঝতে পারছো কি বলছো তুমি? আমি আজকে শুনতে চাই যে তোমার আসলে কি ভালো লাগে। মানে এই যে আমার ক্যারিয়ার গ্রোথ, এই যে আমার পাওয়ার পজিশন, তোমার ভালো লাগে না? কার জন্য করছি আমি সব? কেন করছি আমি সব? কি চাও তুমি? আরে বাবা, আমি বিজনেসে ঢুকেছি এবং আমার কাছে আমার বিজনেস এবং তুমি ইকুয়াল প্রায়োরিটিস। আমি ইকুয়াল প্রায়োরিটিস দিচ্ছি সবকিছুতে। ইকুয়াল প্রায়োরিটিস? এক্স্যাক্টলি, ইকুয়াল প্রায়োরিটিস। ফাইন। আজকে আমি কি চাই, তুমি কি চাও, বাদ দাও এই সব কথা। তুমি অলরেডি ভাগ করে দিয়েছো, তুমি অলরেডি বলে দিয়েছো। তোমার বিজনেস একটা পার্ট, আমি একটা পার্ট, ডিফারেন্ট। কই, আজ থেকে 2 বছর আগেও তো তোমার পুরো লাইফ সবকিছু জুড়ে আমি ছিলাম, এখন পার্ট হয়ে গেছি। ওয়াও, এক্সিলেন্ট। এখন আমি তোমার লাইফে ওয়ান অফ দ্য পার্ট। আমি একটাবারের জন্য এই কথাটা বলেছি? আমি কি একটাবারের জন্য এই কথাটা বলেছি? সমস্যাটা কি তোমার হয়েছে? তুমি কেন এরকম ইনসাইনের মতো বিহেভ করছো? আমি কার জন্য এত সব কষ্ট করছি? কেন করছো আমি সব? আমার নিজের জন্য। কথা বলো তুমি। পার্টি ছেড়ে চলে যাচ্ছ তুমি। কি বলবো, কি বলবো? সবকিছু করেছো তোমার জন্য, তোমার রেপুটেশনের জন্য, তোমার সবকিছুর জন্য। এটা আমার জন্য না, এখানে আমার কোনো খুশি নেই। ইউ থিংক অন দ্যাট ওয়ে? এই সবকিছু আমার জন্য? তুমি এটা আমাকে বলছো যে সবকিছু আমার জন্য? আমি আমার জন্য সবকিছু করেছি? হ্যাঁ করেছো। ইউ আর সেলফিশ গাই। তুমি করেছো শুধুমাত্র তোমার জন্য, তোমার রেপুটেশন, তোমার বিজনেস, তোমার প্রায়োরিটিজ, এভরিথিং শুধুমাত্র তোমার জন্য। তোমার মুখে কথা? তুমি এই কথা আমাকে বলছো? আমার এত কিছুর পরে তুমি এই কথা বলছো? ফাইন, বলো তো তুমি। তুমি কি বলবে না, তুমি কি করবে না? তোমার ইচ্ছা হয়েছে, তুমি আজকে পার্টি ছেড়ে চলে এসছো। আবার যদি তোমার ইচ্ছা হয়, হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে ছেড়ে চলে গেলে তুমি খুশি হও? টেল মি, আমি তোমাকে ছেড়ে চলে গেলে তুমি খুশি হও? কি মনে হয় তোমার? কি মনে হয় আমি খুশি হব তুমি চলে গেলে? তোমার এটা মনে হয়?
আমার কিসে খুশি কিসে অখুশি তুমি জানো না? না, আমি জানি না, আমি সত্যি জানি না। এতদিন জেনেছিলাম আমি তোমাকে পুরোটা চিনি, কিন্তু আজ বুঝলাম আমি তোমাকে চিনিও না, জানিও না, যেমনটা তুমি আমাকে চেনো না। ডোন্ট ডোন্ট কথা শোনো। স্যার আসবো? স্যার, স্যার, হ্যাঁ কিছু বলো তুমি? স্যার, দিদার সাহেবের সাথে ইউকে মিটিংটা কি রাখবো? ডেট অবশ্য ফাঁকা আছে একটা। আচ্ছা 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 দিদার সাহেব মানে ওই যে যিনি লাস্টে মিটিংটা ক্যান্সেল করেছিলেন? জি স্যার। মিটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ফিক্স ইট আপ। স্যার 19 তারিখ তাহলে ডেটটা লক করে ফেলি। 19 তারিখ, হ্যাঁ, নো প্রবলেম, ফিক্স ইট। তারিখ মানে কি হচ্ছে যে 19 আগস্ট? জি স্যার। হবে না, ক্যান্সেল। স্যার কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম অবশ্যই। গত বছর 19 তারিখে 19 আগস্টে তুমি মিটিংটা রেখেছিলে। 19 তারিখ হচ্ছে শালার বার্থডে, কিন্তু তারপর করেছো। কোনো মিটিং হবে না, কিচ্ছু না, নাথিং, ক্যান্সেল। সরি স্যার, ভুল হয়ে গেছে। আর একটা কাজ করো তুমি, 19, 20 আর 21 এই 3 দিন টানা ডেটটা ফ্রি রাখবে। ইনফ্যাক্ট আমি নিজেই অফিসে থাকবো না। স্যার, ম্যাডামকে নিয়ে দূরে কোথাও যাচ্ছেন? দূরে? জানি না। স্যার একটা কথা ছিল। প্লিজ বলো। স্যার, বেশ কিছুদিন যাবত একটা এফএম চ্যানেল থেকে আপনাকে গেস্ট করতে চাইছে। আর এর আগেও আপনাকে আমি বলেছি, আর আমাকে সকাল বিকেল বারবার ফোন করছে স্যার। কর্পোরেট সেলিব্রিটি কাপলদের নিয়ে ওরা একটা শো করে। প্রোগ্রামটা বেশ পপুলার স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি স্যার। তো তোমার কি ধারণা যে ধরনের শুতে আমি যাই, আমি যে ইউজ টু, আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। আর হাতে একদম সময় নেই, থাকলে হয়তো আমি চেষ্টা করতাম। তারপরে তুমি ওদেরকে সুন্দর করে বুঝিয়ে বলো যে সম্ভব হচ্ছে না, সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গাপুর থেকে আসার পর যদি আমি সময় পাই আই উইল ট্রাই, দ্যাটস ইট। কিন্তু স্যার ওরা না ভীষণ নাছোড় বান্দা, তো মিডিয়ারও একটু ব্যাপার আছে। আই সেড নো। স্যার আমার মনে হয় ভাবি কিন্তু প্রোগ্রামটা অনেক ভালো লাগবে। আপনার অলরেডি একটা ডেট ফাঁকা আছে, আপনি যদি স্যার বলেন তাহলে আমি ওই ডেটের প্রোগ্রামটা রাখতে চাই। ওই ডেটের প্রোগ্রামটা প্রচার হবে। একটা কাজ করতে পারো তুমি, তোমার ভাবি, তোমার ম্যাডামকে তুমি একটা কল দিয়ে দেখতে পারো, যে যদি দেখো যে সে ইন্টারেস্টেড, তাহলে আমার কোনো প্রবলেম নেই। জি স্যার। এখন একটা কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি যাও আর ইমতিয়াজ সাহেবকে পাঠিয়ে দাও প্লিজ। ঠিক আছে স্যার।
এখন বল তোর কি অবস্থা? এই তো ভালো। ভালো যদি থাকবি তাহলে স্যাডি স্যাডি স্ট্যাটাস দিস কেন? স্ট্যাটাস দেই কোনো কারণ ছাড়াই, এমনি। আচ্ছা বাদ দে, তোর কি অবস্থা বল, বর কোথায়? সে তো খুব বিজি, এই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল অফিসে। কমল ভাই কেমন আছে? ভালো, খুব ভালো, ও অফিসেই আছে। সবারই একই অবস্থা। ভার্সিটির দিনগুলো খুব মিস করি রে। অবশ্য তোর কথা আর কি বলবো, তুই তো কমল ভাইয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়লি। তা কেমন চলছে প্রেমের সংসার? প্রেম আর সংসার মিলিয়ে 7 বছর। হ্যাঁ বলো। কোথায় তুমি? শপিং মলে এখনো? হ্যাঁ শপিং মলে। এই শোনো না, অনেক বছর পর আজকে জেরিনের সাথে দেখা হলো। আমরা পুরাতন দিনের গল্প করছিলাম, সেই ইউনিভার্সিটির টাইমগুলোর। হ্যালো, আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বল। তুই সত্যি ভালো আছিস তো? হ্যালো। ও হ্যাঁ 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 হ্যাঁ, না জি, ইন্ডিটেল না না সমস্যা নেই, আমি তো বললাম আপনাকে, আমি জানাচ্ছি। হ্যাঁ শিওর জি। না হয়ে যাবে, আপনি কালকের মধ্যে টোটালটা ইনফর্ম হয়ে যাবেন। মিজান আপনাকে কল করবে। ইয়া শিওর জি জি। নো প্রবলেম জি, বাই। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি কখন এসছো? এই তো হাফ অ্যান আওয়ার আগে। চা খাবে? খেতে পারি। ঠিক আছে, আমি আসমাকে বলছি। তুমি বানালে খাবো। আচ্ছা ঠিক আছে। তুমি ব্লেজারটা একটু ট্রায়াল দিয়ে নাও। আগে চা খেতে ইচ্ছে করছে, ডালটা পরে দিন প্লিজ। দিনা কি ফোন করেছিল? হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা প্রোগ্রামটা কিসের? নাথিং স্পেশাল, ওই কর্পোরেট সেলিব্রিটি যারা আছে, তারা যারা যারা প্রেম করে বিয়ে করেছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম, লাভ রিলেটেড বলতে পারো। লাভ রিলেটেড, তার মানে তো লাভ রিলেটেড কথাবার্তা হবে, তাই তো? তো এই প্রোগ্রামে আমরা যে কি করব? মানে কি? তুমি না বললে লাভ রিলেটেড কথাবার্তা হবে, তো এই প্রোগ্রামে আমরা কি কথা বলবো? আমাদের বিয়ে হয়েছে 5 বছর, তুমি আর আমি পালিয়ে যেয়ে বিয়ে করেছি, আমাদের প্রেমের বিয়ে। এখন তুমি একজন সাকসেসফুল বিজনেস ম্যাগনেট,
আমি তোমার ওয়াইফ, সাকসেসফুল হাউসওয়াইফ। 5 বছর পর আসলে এই রিলেটেড কথাবার্তা কি থাকতে পারে আমি জানি না, তাই বললাম। এই যে তুমি কোটটা নিয়ে আসলে, এটা কেন নিয়ে আসলে? কোটটা কিনবার সময় তুমি আমাকে মেসেঞ্জারে বেশ কিছু ছবি পাঠালে, সেটা বা কেন? সেটা কি? ওটা ভালোবাসা? এটা আমার ভালোবাসা। এই যে আমি কোটটা কিনলাম, কেনার সময় তোমাকে 1000 বার জিজ্ঞাসা করলাম, ছবি পাঠালাম, তুমি আমাকে বললে তোমার মতো একটা কিনে নাও। আমি কিনলাম, বাসায় এসে এখন তোমাকে কোটটা ট্রায়াল দিতে বললাম, তুমি বললে পরে দিই। এখানে তোমার ভালোবাসাটা কোথায়? ফাইন, দাও এখন ট্রায়াল করি। নো থ্যাঙ্কস, ইউ আর সো বিজি। কি হচ্ছে? না মানে ইয়ে কোট? হ্যাঁ, কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবে না, ওটা আমি একজনকে দিয়ে দিয়েছি। আচ্ছা, কাকে দিয়েছো? বলা যাবে না। No matter. I'm getting late. That's it. জেরিন, কান্না বন্ধ কর। কি হয়েছে আমাকে বলতো? আমি আসলে ডিভোর্সের কথা ভাবছি। ডিভোর্স? মানে তোদের না প্রেমের বিয়ে, এত বছরের রিলেশনশিপ, হঠাৎ ডিভোর্সের কথা? প্রেম করে বিয়ে করলে ডিভোর্স দেওয়া যাবে না এমন তো কোনো কথা নেই। আমি একদম ভালো নেই। আচ্ছা জেরিন, একটু মাথাটা ঠান্ডা কর। কি প্রবলেমটা কি, কি হয়েছে বলতো আমাকে? ও আমাকে একদম সময় দেয় না, আমি খুব নিঃসঙ্গ। ওর কাছে মানে টাকা ইনকাম করাটাই সব কিছু। জেরিন প্লিজ কাম ডাউন।
আমরা তো তোর সাথে আছি না? এখনই এত তাড়াতাড়ি ডিভোর্সের চিন্তা করাটা বোকামি হবে। আমার কাছে মনে হয় একটু শান্ত হ, একটু চিন্তা কর, ভাইয়ের সাথে একবার কথা বলে দেখ। কথাটা বলবো কখন? সেই সময়ই তো নেই। যখনই কথা বলা হয় ঝগড়া ছাড়া কোনো কথাই নেই। আর সেদিন তো হাতাহাত। আমি ডিভোর্সই দিব, ফাইনাল ডিসিশন। আরে ভাবি, ও হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এখানে? হ্যাঁ, ওই যে ও আসতে বলেছিল। কমলের জন্য ওয়েট করছেন? অন্যান্য দিনের মতো আজকেও লেট? চলে আসবে। ঠিক আছে ভাবি, থাকুন। আমি আসছিলাম এখানে একটা কাজে, শেষ করলাম, এখন বেরোচ্ছি। জি ঠিক আছে ভাবি। ঠিক আছে। অর্ডার করেছো? না। অর্ডার করলে পারতে। ঠিক আছে, একটা কাজ করো, এখনই অর্ডার করো, তাড়াতাড়ি খেয়ে বাসায় যাই। খিদে নেই, ওয়েট করতে করতে খিদে মিটে গেছে। কি ধারণা তোমার যে আমি আড্ডাবাজি করছিলাম, পার্টি করছিলাম, আসতে সেজন্য দেরি হয়েছে? কাজ করছিলাম, কাজ শেষ করে তারপর এসেছি। আমি জানি তুমি কাজ করছি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। আমি নিশা, আরজি নিশা। হ্যালো। Do you have coffee? No thanks, I'm comfortable. কমল স্যার আসেননি? ও চলে আসবে, হি ইজ অন দ্য ওয়ে। ম্যাডাম আপনি একটু বসেন, আমি আসছি। Sure. সরি আমি 10 মিনিটস লেট, একটা মিটিংয়ে ফেসে গিয়েছিলাম। সময় শুরু যাবো, চলো আসো 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 আসো। কি হলো, বসে আছো কেন? আসি, আসো 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 আসো, শুরু হয়ে যাবে, প্লিজ আসো তাড়াতাড়ি। তুমি বুঝতে পারছো এই প্রোগ্রামটাতে আমাদের দুজনের আসার কথা ছিল। তুমি আমাকে বললে কি তুমি চলে যাও, আমি অন টাইমে চলে আসবো। আমি চলে আসলাম, এখানে বসে বসে বোর ফিল করছি। অথচ প্রোগ্রামটা আমরা দুজনে একসাথে আসতে পারতাম না। আই সরি, আই এম সরি, 10 মিনিটস লেট এবং আমার একটা মিটিং ছিল, আমি বলেছি। সরি বলে সব কিছু হয়ে যায়? তুমি লেট করে এসছো, একসাথে আসতে পারোনি, তোমার মিটিং ছিল, সরি বললে সব কিছু শেষ, ফিনিশ। আমি এই কারণে কোনো জয়েন্ট প্রোগ্রামে আসতে চাই না, কেন জানো? কারণ তোমার সাথে আমার চলে না, হয় না।
1 বছরে আমাদের মধ্যে কোনো কিছু ঠিকঠাক মতো চলছে না, কোনো ভালোবাসা নেই আমাদের মধ্যে। তারপরে তুমি মিথ্যা মিথ্যে সবার কাছ থেকে প্রিটেন্ড করতে চাচ্ছ যে আমরা খুব হ্যাপি কাপল, দুজনই খুব ভালো আছি। বাট নো, আমরা ভালো নেই। লাস্ট 1 বছরে তুমি ঠিক মতো আমার দিকে তাকিয়েছো? একবারের জন্য দেখেছো আমার দিকে তাকিয়ে? What's your problem? What do you think? This is the right time, right place to discuss all these things? Come on. I'm a corporate person. Everyone knows me. আমার একটা রেপুটেশন আছে। Yes. তোমার রেপুটেশন, ইউ আর এ বিজনেস ম্যাগনেট। তোমার রেপুটেশন তো সবার কাছে সুন্দরভাবে বুঝায় রাখতে হবে, তাই না? সবাইকে লোক দেখাতে হবে যে আমাদের রিলেশনশিপ খুব ভালো আছে, কিন্তু 1 বছরে আমাদের রিলেশনশিপ কি আছে? দেয়ার ইজ নো লাভ। আচ্ছা, 1 বছরে 10টা মিনিট আমি তোমার সাথে বসে কথা বলতে পেরেছি? 10টা মিনিট? নো, 10টা মিনিট তোমার সাথে কথা বলার আমার সময় হয় না। আমার জন্য তোমার 10 মিনিটই নেই, অথচ মানুষের কাছে তোমার প্রিটেন্ড করতে হবে যে উই আর এ হ্যাপি পারসন। নো, উই আর নট হ্যাপি। Shut up! ম্যাডাম, 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 না না, ইটস ওকে। আমরা 10 মিনিটসের মধ্যে লাইভে যাব। আই গেস কমন স্যার ইজ গেটিং লেট। নো ম্যাটার, আমরা আপনাকে দিয়ে শুরু করবো, উনি পরে এসে জয়েন করবেন। হ্যাঁ, বাট ও আসলে বিষয়টা অনেক বেটার হতো। এমনটা হতেই পারে, একটা কথা আছে না, শো মাস্ট গো অন। আপনি আসুন কাইন্ডলি। হ্যালো ডিয়ার লিসেনার, শুনছেন রেডিও নাম্বার 102.4 FM, সাথে আছি আমি আরজে নিশা। আর এই মুহূর্তে শুরু হয়ে গেল আপনাদের ফেভারিট শো, কর্পোরেট সেলিব্রিটি কাপলদের ভালোবাসার গল্প নিয়ে অনুষ্ঠান মৃদুমন্দ ভালোবাসা। আজকে আমাদের সাথে হট সিটে গেস্ট হিসেবে রয়েছেন দেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিজনেস ম্যাগনেট মিস্টার কমল জামান এবং তার ওয়াইফ শায়লা জামান। শুনবো শায়লা আপুর কাছ থেকে তার ভালোবাসার গল্পের ভালোবাসার শুরুর কাহিনীটুকু। আসসালামু আলাইকুম, আমি শায়লা জামান, কমল জামানের স্ত্রী। আমাদের ভালোবাসা নিয়ে আসলে কিছু কথা বলতে বলা হয়েছে। আসলে ভালোবাসার কথা কোথা থেকে শুরু করব জানি না। কমল, আমি যখন ফার্স্ট ইয়ারে, তখন ও লাস্ট ইয়ার চলে। আমাদের ইউনিভার্সিটির বড় ভাই। আমি ফার্স্ট ইয়ার থেকে বুঝতাম যে ও আমাকে কিছু বলতে চায়, আমাকে পছন্দ করে। যতবারই আমার সামনে বলতে আসতো, আমি না বোঝার ভান করতাম। ও খুব সুন্দর লাজুক চেহারা নিয়ে ওখান থেকে চলে যেত। সেই চেহারাটার কথা আজও আমার মনে পড়ে। ও আসলে খুব সহজে সব কথা বলতে পারে না। আমার স্মৃতিতে আসলে ওই মুহূর্তটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের প্রেমটা খুব বেশি দিনের যে তা বলবো না। 3 বছরের মাথায় যখন আমার ফ্যামিলি থেকে ওর সাথে বিয়ে দিতে না করে, ও আমাকে তুলে নিয়ে যায়। মানে আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। 5 বছর চলছে বিয়ের। বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমি আমার সে পুরাতন কমলকে অনেক মিস করি। আসলে আমি আজ বুঝি যে আমাদের পুরাতন স্মৃতিগুলো কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। আসলে ওর সাথে বিয়ে না দেওয়ার কারণটা ছিল ও তখন কিছুই করতো না, তাই বিয়ের পর আমার মা বাবার সাপোর্ট ছিল না আমার কাছে। বাট সেটা আমাকে খুব বেশি কষ্ট দিত না, কারণ কমল আমাকে অনেক সাপোর্ট করতো।
অনেক কেয়ার করতো। আজ আমাদের অনেক কিছু হয়েছে, আমার মা বাবার সাপোর্টও আছে, কিন্তু কমলের সেই ছোট্ট সাপোর্টটা, সেটা আমি খুব মিস করি। এখনো আমাকে অনেক কিছু দেয়, কিন্তু সেই সাপোর্টটা পাই না, সেটা আমি খুব মিস করি। ও আগাগোড়ায় খুব কেয়ারিং ছিল আমার প্রতি। আমি কি খাই, কি খাবো, কি করবো, আমাকে কেমন লাগছে, কোন শাড়িতে আমাকে ভালো লাগবে, কোন রংটা আমাকে সবচেয়ে সুন্দর লাগবে, চুলটা কিভাবে আমার আঁচড়ানো উচিত, এই ছোট ছোট বিষয়গুলো ও আগে অনেক খেয়াল করতো। এখন আসলে এত ব্যস্ত থাকে, এখন আসলে খেয়াল করতে পারে না। মাঝে মাঝে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজি, তখন মনে হয় কমল পছন্দ করবে তো, ভালো লাগবে তো। কিন্তু আমি জানি আমার দিকে লক্ষ্য করার সে সময়টা তার নেই। আসলে বলছিলাম না, আমার স্মৃতিতে যেই ভালোবাসার সময়গুলো ছিল, সেগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আজ সেই মুহূর্তগুলো আমি মিস করি। অনেক মিস করি। আমার সে আগের কমলকে অনেক মিস করি। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, শুনছেন রেডিও নাম্বার 102.4 FM। আপনাদের সাথে রয়েছে আমি আরজে নিশা। আর মৃদুবন্ধ ভালোবাসা থেকে এই মুহূর্তে নেব ছোট্ট একটি ব্রেক। বিরতির পর আমাদের সাথে জয়েন করবেন দেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিজনেস ম্যাগনেট কমল জামান। আনটিল দেন স্টে টিউন, ফিরছি একটু পরে। ইয়েস ডিয়ার লিসনার, শুনছেন রেডিও নাম্বার 102.4 FM, সাথে আছে আরজে নিশা। আর চলছে মৃদুবন্ধ ভালোবাসা। যাওয়ার আগে বলেছিলাম আমাদের সাথে আজকে রয়েছেন সেলিব্রিটি কাপল, কর্পোরেট সেলিব্রিটি কাপল মিস্টার কমল জামান এবং তার স্ত্রী শায়লা জামান। বিরতিতে যাওয়ার আগে শায়লা জামানের কাছ থেকে শুনছিলাম তার ভালোবাসার কাহিনী। এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন মিস্টার কমল জামান। চলে যাচ্ছি তার কাছে। স্যার, আপনাকে ওয়েলকাম। আর আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, প্রেমিকা শায়লা নাকি স্ত্রী শায়লা, কাকে বেশি ভালোবাসেন এবং ভালোবাসার ধরনটা অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন? কথা হচ্ছিল ভালোবাসেনি, আর এখন আপনারা আমাকে শুনছেন আমি কমল জামান। একটু আগে আমার সহধর্মিনী শায়লা বেশ ভালো কিছু কথা বলেছে, যে কথাগুলো শুনবার সময় হয়তো আমার হয়নি। তবে একটা বিষয় আমি আসলে মানি এবং বিশ্বাস করি, সেটা হচ্ছে ভালোবাসা এক এক সময় এক 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 ধরনের। ছাত্র জীবনের ভালোবাসা এক রকম, সংসার জীবনের ভালোবাসা এক রকম। এই যে আমার পাশে বসে আছে আমার সহধর্মিনী, আমি যদি তাকে সরাসরি বলি এটা ভুল বলবো না। তার প্রতি ছাত্র জীবনে আমার ভালোবাসা ছিল এক রকম, এখন যখন সে আমার স্ত্রী, তার প্রতি আমার ভালোবাসা আরেক রকম। আর সে যখন আমার সন্তানের মা হবে, তখন তার প্রতি ভালোবাসা হবে আরেক রকম। ভালোবাসা হয়তো এমন, হয়তো আমার কাছে তাই,
আর এই যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশও যে সবসময় একই রকম হবে তাও কিন্তু না। এই ভালোবাসার বহিঃপ্রকাশও আসলে এক এক সময় এক এক রকম, পাত্র ভেদেও ভিন্ন, স্থান ভেদেও ভিন্ন, কখনো কখনো ব্যক্ত, কখনো কখনো অব্যক্ত। তার মানে কিন্তু এই নয় এই ভালোবাসা নেই, ভালোবাসা শেষ। অনেকে বলে ভালোবাসা ছোঁয়া যায় না, ভালোবাসা দেখা যায় না। সত্যি তাই, আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, বর্ণহীন, গন্ধহীন। এটা একটা আবেগ, এটা একটা অনুভূতি, শুধু অনুভূত হয়। কিন্তু এই অনুভূতি যদি একজন আরেকজনকে স্পর্শ না করে তাহলে কি হয়? সবকিছুকে বলে বোঝাতে হবে, করে দেখাতে হবে? সেটা কেন? কিছু অব্যক্ত ভালোবাসার উদাহরণ আমি এখন দিতে চাই। আমি জানি হয়তো কারো কারো আমার এই উদাহরণের কথা শুনে হাসি পাবে, হাসির সঞ্চার হবে আপনাদের কথা, কিন্তু তারপরে বলি। আমার সহধর্মিণী শালা, তার মনে আছে কিনা আমার জানা নেই, সে ইউনিভার্সিটি লাইফে আমাকে একবার বলেছে যে রাতের বেলায় তার গায়ে চাদর থাকে, আর যদি না থাকে পরদিন তার প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে। সে ভুলে গেল, আমি কিন্তু ভুলে গেল। মনে আছে আমার এখন, তাই মাঝরাতে আমার ঘুমটা ভেঙেই যায় এবং চাদরটা টেনে দিয়ে ওর গায়ে তাকিয়ে থাকি, দেখি কত সুন্দর একজন মানুষ। এই কথাটা কি বলতেই হবে? না বললে না। আরেকটি উদাহরণ দিই। আমাকে সকালবেলা উঠতে হয়, অনেক প্রেশার থাকে কাজের, তৈরি হয়ে যেতে হবে, নাস্তা নিজে তৈরি করতে হবে, কিংবা হয়তো কেউ তৈরি করে দিবে। কখনো কখনো এক্সপেক্ট করি হয়তো আমার সহধর্মিণী আমার জন্য তৈরি করবে, কিন্তু না, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কারণ আমি জানি আমার সহধর্মিণী সে ঘুমাতে পছন্দ করে, ভালোবাসে। কখনো কখনো রেডি হতে গিয়ে দেখি রোদের আলো ঠিক চোখে এসে পড়ছে, জানালার পর্দা হয়ে যেত, দাঁড়িয়ে থাকি যাতে করে রোদ তোমার চোখকে স্পর্শ করতে না পারে। দেখতে থাকি, তখন দূর থেকে বলতেই হবে ভালোবাসার কথা। আস্তে আস্তে একটা কথা শুনছিলাম যে দূর থেকে একসময় দেখতাম, এখন দেখি। আসলে প্রত্যেকটা মানুষের কিছু রকমের ধরন থাকে। আমার ধরন এমন, শায়লাকে আমার সবসময় দূর থেকে দেখতে ভালো লাগতো। অভ্যেসটা বদলায়নি এখন। এত কাছে থাকার পরও ও যখন সাজুগুজু করে দূর থেকে তাকিয়ে থাকি, দেখি। কিন্তু আমার এই দেখা ও না দেখার মাঝখানে থেকেছে। এমনই অনেক ছোট ছোট তুচ্ছ ঘটনা থাকে ভালোবাসাবাসির মধ্যে, হয়তো অনেক তুচ্ছ, অনেক ছোট। আমরা অনেক সময় হয়তো এইসব তুচ্ছ ছোট্ট ঘটনাগুলোকে একে অপরের সামনে মেলে ধরি, বলি, প্রকাশ করি, আবার অনেক সময় বলি না। কিন্তু আমরা যদি ভাবি, একটু ঠান্ডা মাথায় ভাবি, আমাদের সংকটের সময়, আমাদের কষ্টের সময় সেই তুচ্ছ ছোট্ট ভালো লাগাগুলোর কথা, তাহলে কিন্তু হয়ে যায়। আর এই ছোট্ট তুচ্ছ ঘটনাগুলোই আরেক রকমের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।
অনেকক্ষণ তো চুপচাপ দাঁড়িয়ে রইলি, এবার চলো, বাসায় চলো। আমাদের মধ্যে যে এই দূরত্ব সৃষ্টি হয়েছে তা কি আর কখনো কমবে? তুমি কি আগের মতো করে আমাকে আর ভালোবাসতে পারবে? ভাগ্যিস তুমি সব আগে বলে দিয়েছিলে, নয়তো যতটুকুন ভালোবাসা বাকি ছিল তাও আর থাকতো না। খুব রাগ লাগছে নিজের উপর, খুব রাগ হচ্ছে। দূরত্বটা কোথায় সেটা তো আমিও বুঝতে পারছি না। যদি ভালোবাসার কথা বলি তাহলে এটাই সত্যি, মন থেকে আমি এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি, কোনো পার্থক্য নেই। সময়ের ব্যবধানে হয়তো এক রকমের পথ পরিক্রমা শুরু হয়েছে, কিন্তু ভালোবাসা কবেনি, বিন্দু পরিমাণও। তুমি ঠিকই বলেছ, আমাদের মধ্যে সবকিছু আগের মতো আছে, আমাদের ভালোবাসাটাও আগের মতো আছে। খালি তুমি প্রকাশ করতে পারো, কিন্তু আমি অনুভব করতে পারি না। আর আমার ক্ষেত্রে তো উল্টো, একেবারেই। তোমাকে ভালোবাসতে আমার আরো অনেক কিছু বাকি আছে, আমার এই একটা জীবন, সেটাই যথেষ্ট। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমরা দুজন একদম শূন্য থেকে শুরু করেছিলাম, একদম শূন্য। আজ এখন এই মুহূর্তে ভালো থাকবার জন্য যতটুকু প্রয়োজন, আর আমার তো বাবা মা ভাই বোন বলতে কিছুই নেই, সব তুমি, একমাত্র তুমি। সেই জন্য প্রতি মুহূর্তে চেয়েছিলাম তোমাকে খুশি করব, কোনদিন যেন তোমাকে কোনো কিছুতে না বলতে না, একেবারে সেটা চাইনি। সেজন্যই আমি আমাদের সুন্দর সময় থেকে একটু হয়তো নষ্ট করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি সবসময় চাই শুধু তোমাকেই খুশি করতে, আর কিছু না। আমার সুখ তো শুধু তোমার মাঝে কমল। আমি আমার সারা জীবনে শুধু তোমাকে চেয়েছি, আর কিছুই চাইনি আমি, কিচ্ছু না। তাহলে একবার বলতে, একবার বলেই দেখতে, সব ফেলে ফুলে ছুটে আসতাম, সব কিছু। আবারও বলছি, ভালোবাসা কমেনি, একদম একই রকম আছে। আমাদের মাঝে ভালোবাসা ছিল, আছে। মৃদু মন্দ ভালোবাসা, তাই না?